আবরা বাদশা যখন কাবা ভাঙতে গেল, আপনারা জানেন কোরআন পাকে বলা হয়েছে আবাবিল পাখি দ্বারা আল্লাহ রক্ষা করেছিলেন আল্লাহর কাবা। তাই কাবা যখন ধ্বংস করতে গেল, আপনার যাবার পরে এইবার আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন, আল্লাহ, হে আল্লাহ, তোমার কাবা আমি তো দেখভাল করি আল্লাহ, একমাত্র আমার কিছু করার নেই। আর কি আবরা বাদশা দরজাকে ভেঙে দেবে, একমাত্র কাবা রক্ষা করার মালিক তুমি। আল্লাহ, তোমার কাবাকে তুমি বাঁচাও। হ্যাঁ, আল্লাহ পাক এই কথা শোনার পরে আল্লাহর কাবাকে বাঁচিয়েছিলেন, আবরা বাদশাকে ধ্বংস করে দিয়ে, বাবা একদম নিপাত করে দিয়ে আল্লাহর কাবা রক্ষা করেছিলেন। ছোট ছোট পাখি তাদের মুখে কাঁকর দিয়ে বাবা বিশাল বিশাল উটগুলোকে, হাতিগুলোকে ধ্বংস করে দিয়ে আল্লাহর কাবা আল্লাহ বাঁচিয়েছিলেন। সেই আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত করলেন, আল্লাহর কাবা শরীফ ধরে, ও কাবা তুমি সাক্ষ্য থাকো, ও কাবা তোমার ধরে বলছি, তুমি আল্লাহর ঘর কাবা, আল্লাহ পাক যদি জমজমের পানিটা আবার যদি উত্তোলন করতে দেয়, আবার যদি তুলতে দেয়, আমি 10টা ছেলের মধ্যে একটা ছেলের কোরবানি দেব। আল্লাহর কি শান! আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরে, কাবার দরজা ধরে কাঁদার পরে আল্লাহর ইচ্ছা জমজমের পানি আবার বার হতে লাগলো। জোরে বলুন, একটু মিলেমিশে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ পারে না? পারে না? হ্যাঁ, আজকের ভারতের মুসলমান আমরা চিন্তা করছি, ওয়াকফ বিল পাশ করেছে কেন্দ্রীয় সরকার, হ্যাঁ জি, রাজ্যসভা, লোকসভা, রাষ্ট্রপতির সই রাতারাতি কমপ্লিট করে দেখাচ্ছে, দেখো কমপ্লিট। তোমার মসজিদ রাখবো না, তোমার ঈদগাহ রাখবো না, তোমার মাদ্রাসা রাখবো না। হ্যাঁ, মামুর বাড়ির খবর, হ্যাঁ জি, একা খাজা করিবে নওয়াব আসমির শরীফে যিনি ঘুমিয়ে আছে, একই দিনে 90 লক্ষ ইহুদিকে মুসলমান করেছিলেন। একটু আসতে বলুন, সত্যি আসতে বলুন। আমাদের কি হবে? হ্যাঁ, আজকের আমাদের মসজিদ মাদ্রাসা লেলেচ্ছে, আর আমরা গুটকা খাচ্ছি, খৈনি খাচ্ছি। জি, ওসব খেয়াল নেই, হ্যাঁ, আন্দাজে চালাচ্ছি, হলেও হবে। জি ভাইজান, এখনো পর্যন্ত একটু জাগুন, জাগুন, দুটো হাত তুলে আল্লাহর কাছে বলুন, তিনি দয়ার সাগর, আবার দিন ফিরিয়ে দেবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? কথা বলেন না কেন? আল্লাহর ক্ষমতা আছে না নেই? একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, কাবা, এই কাবা ধরে যখন ইনি মান্নত করলেন, আল্লাহ পাক
সুন্দর আবার জমজমের পানির ফোয়ারা আল্লাহ পাক দিয়ে দিলেন। 1 মাস 2 মাস কেটে যায়, আব্দুল মুত্তালিব তিনি কিন্তু মান্নত আদায় করেন না। হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখছে, ও আব্দুল মুত্তালিব, ও কুরাইশ বংশের নেতা, আপনি যে মান্নত করেছিলেন আপনি অন্তত পালন করুন, আদায় করুন। ও ভাই, হঠাৎ চমকে গেল, আল্লাহ আমি কি করব? আজকে আমি তো নিরুপায়, আজকে যদি আমি কোরবানি না দেই, আবার যদি পানি বন্ধ হয়ে যায়, আজকে আমার নেতৃত্ব থাকবে না, আল্লাহ আমি এখন কি করব? তাই উনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ, আজকের কাবা ধরে আমি ওয়াদা করেছি, কাবা ধরে আমি বলেছি, আজকে যদি আমি মান্নত পালন না করি আমার তো বিপদ। তাই সব ছেলেকে ডেকে বলল, বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে, ছোট ছেলে, সব ছেলেকে ডেকে বলল, বাবা আমি যে মান্নত করেছিলাম তোমাদের 10 ভাইয়ের ভিতরে একজনকে আমি কোরবানি দেব, বলো তোমাদের মধ্যে কে কোরবানি হতে চাও? আমি তোমাদের বাপ পিতা বলছি, তোমরা অন্তত একটু বলো। বড় ছেলে, মেজ ছেলে কেউ যখন রায় দিল না, বাবা মরতে কেউ চায় না, আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, আজকে আমি এখন কি করি, কি করব? তাই ছোট ছেলে আব্দুল্লাহকে ডেকে বলল, বাবা আব্দুল্লাহ আমি তোমার কোরবানি দেব, বলো তুমি কি রাজি? ছোট ছেলে আল্লাহ পাক যাকে নবীর আব্বা বানাবে উনি রাজি বেনে গেল, সন্তুষ্ট বেনে গেল, ঠিক আছে আমি কোরবানি হতে রাজি, আমি কোরবানি হতে রাজি। এইবারে আব্দুল মুত্তালিব আল্লাহর কাবার সামনে কোরবানি দেবে। সমস্ত মক্কা নগরে উনি জের পিটে দিলেন, আমি মান্নত করেছিলাম আমার ছোট ছেলেকে আমি কোরবানি দেব, সবাই দেখতে চলে এসো। বাপ আর সন্তান বড় নিয়ামত বাবা। জি, আল্লাহর কাবার সামনে আব্দুল্লাহকে নিয়ে গেল কোরবানি দেবে। হঠাৎ ওই মক্কা শরীফের কম বেশি 400 যুবক, বাবা 400 যুবতী, তারা মিটিং মিছিল করে দৌড়ে এলো, আল্লাহর কাবা ঘিরে ফেলল। আব্দুল মুত্তালিব গো, আপা ছোট ছেলের কোরবানি দিতে দেব না, কারণ আব্দুল মুত্তালিব আপনি জানেন না আব্দুল্লাহ আমাদের মক্কার গৌরব, আমাদের মক্কার সম্পদ। আল্লাহ পাক এমন ছেলে দান করেছে যার চেহারা দেখে বাণিজ্যে গেলে ওই বাণিজ্যের মালমাত্রা লাভ হয়। আব্দুল্লাহর চেহারা দেখে যদি দোকান খোলা হয় ওই দিন দোকানে বেশি বেচা কেনা হয়, যেটা আব্দুল্লাহর কোরবানি দেওয়া চলবে না। অবাক আব্দুল মুত্তালিব, মাথা ঘুরে গেছে, প্রভু আল্লাহ আজকের আব্দুল্লাহর পিছনে এত লোক আজকের কোরবানি দিতে দেয় না, তাই
তাই মক্কার সবচেয়ে জ্ঞানী গুণী পাদ্রী তেনাকে ডেকে বলল, বাবা এখন কি করা যাবে বলো তো? এখন তো আমি তো মান্যত করেছিলাম, আমার মান্যতটা তো আদায় করতে হবে। পাদ্রী বলে দিলেন, 10টা কাগজে লেখা হোক 10 ভাইয়ের নাম, একটা ডিব্বায় রেখে দিন, একটা বাচ্চা ছেলে ডেকে ওই কাগজটা তুলতে বলুন, যার নাম প্রথমে উঠবে তাকে আপনি কোরবানি দেবেন। সবাই মেনে নিল, রাজি হয়ে গেল। বাবা ভাইরা 10 ছেলের নাম লিখে ডিব্বায় রাখা হলো। এইবার একটা বাচ্চা ছেলে দ্বারা তোলা হলো। আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা বাবা, যেই কাগজটা তুলেছে প্রথমে আব্দুল্লাহর নাম উঠেছে। কি অবস্থা! হ্যাঁ, যেখান গেলি বাঘের ভয়, সেখান গেলি রাত হয়। জি আজকে চিন্তা করছিল আব্দুল্লাহকে বাঁচান যায় কি, দেখি হলো না। মক্কার যুবকেরা, মক্কার জওয়ানেরা, মক্কার মেয়েরা সব মিটিং মিছিল করে আল্লাহর কাবায় চলে এলো। ওরে আব্দুল মুত্তালিব মানবো না, আব্দুল মুত্তালিব মানবো না, আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। যতই তুমি লটারি করো না কেন, এখানে কোরবানি চলবে না। ভাই আব্দুল মুত্তালিব চিন্তা করে, প্রভু আল্লাহ আমি এখন কি করতে পারি, যেটা আমার আব্দুল্লাহ তো কোরবানি দিতে দেয় না। আব্বাজান এইবারে পাদ্রী সাহেব বলে দিলেন, ওই আব্দুল্লাহর নাম লেখা হোক আর 100 উটের নাম লেখা হোক। এইবার আপনি ডিব্বায় রেখে তুলতে বলেন। ও ভাই অনেক ঘটনা ওদিকে যাচ্ছে, সংক্ষেপ করে বলছি, যে তো আল্লাহর কাবা কি করে বাঁচবে, আল্লাহর কাবা কি করে বেঁচেছিল বাবা, একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা। অবশেষে বাবা উটের নাম উঠে এলো। আব্দুল্লাহ কোরবানিতে আমার আল্লাহ বাঁচিয়ে দেয়। 100 উট উনি কোরবানি দিয়েছিলেন, আব্দুল্লাহকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। বাবা আব্দুল মুত্তালিব এই 10টা ছেলে বাবা, উনি 9টা ছেলের বিয়ে দিয়েছেন, কিন্তু আব্দুল্লাহ বাবা মক্কা শরীফের গৌরব বাবা। আল্লাহ পাক এমন চেহারা দান করেছিলেন গো, আব্দুল্লাহ দিকে একবার তাকালে বারবার তাকাতে চায়। আল্লাহ পাক এত সুন্দর চেহারা লাবণ্য দিছিলেন। জি বহু মক্কার মেয়েরা আব্দুল্লাহর অফার দিয়েছিল, আব্দুল্লাহ আমাদের বিয়ে করো, আমরা তোমার অফার দিচ্ছি, বিয়ে করো। আব্দুল্লাহ এই মাটনিয়ার আব্দুল্লাহ না, আপনার বসিরাটের আব্দুল্লাহ না, এলাকার আব্দুল্লাহ না। আব্দুল্লাহ ছিল আল্লাহর বান্দা। আব্দুল্লাহ জীবনে কোনদিন কোন মেয়ের দিকে জীবনে তাকায়নি, কোন মেয়ের অফার লেইনি। আব্দুল্লাহ বলেছিল, শোনো আমার মা বাবা যখন বেঁচে আছে কোন অফার চলবে না, তারা যেটা দেখে দেবে আমি আব্দুল্লাহ কবুল করতে রাজি। হ্যাঁ, আর বর্তমান আমাদের আব্দুল্লাহর কেউ লাগে না, নিজে রিজি করে। জি বন্ধু হয়েছে কাল, আর ফোন হয়েছে ওর কাল। ওই ফোনে ফোনে লগা চালাচ্ছে, ফোনে ফোনে শেষ করে দিচ্ছে। জি আল্লাহু আকবার। আগের দিনে বাপ চাচারা দেখে দিত
বাপ চাচাদের মূল্য দিত, মাতল কুলের মূল্য দিত। কি দিন চাচা এসেছে আমার তোমার কাছে, এখন আর কোনো মূল্য নেই। এখন নিজে নিজে মাতব্বর, বন্ধুরা মাতব্বর। জি, আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, আমার কুরাইশ বংশের নেতা আমি, আমার আব্দুল্লাহ তো বিয়ে দিতে হবে। ভাইরা, আব্দুল মুত্তালিব কি করলেন? 10 জন বলে না, আজকে ছেলে তো 9 জন বিয়ে হয়ে গেছে, এইবার 2টো ছেলের নিয়ে উনি মদিনা শরীফে পাড়ি দেন। ও ভাইরা, বাবাজি কি বলবো, আল্লাহর হাজি যারা আছে তারা দেখেছেন, বাবা মক্কা শরীফ থেকে মদিনা 1-2 মাইল না, পাহাড়ের দেশ, জঙ্গলের দেশ, বাবা মরুভূমি দেশ, আপনার 430 কিলোমিটার কম বেশি রাস্তা। আব্দুল মুত্তালিব উটের পিঠে করে চলে গেছে মদিনা। যাবার পরে মদিনার বাজারে বাবা বাজারওয়ালাদের ডেকে বললো, বাবা আমি কুরাইশ বংশের নেতা, আমি আল্লাহর কাবার মুতাল্লিক, আমার একটা দরকার এসেছে মদিনায়, একটা ভালো মেয়ে পেলে আমার ছোট ছিলেন বিয়ে দিতে রাজি। আল্লাহর কলম, আল্লাহর শান, আল্লাহর ইরাদা, একটা মেয়ে মিলে গেল। জি, ওই মেয়েটার নাম আমিনা। মেয়েটার আব্বার নাম আব্দুল ওয়াহাব জহুরি, মেয়েটার মার নাম বাররা। জি, মিলে গেল। আব্দুল মুত্তালিব ছেলেদের নিয়ে গুটি 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 পাঁচ মেয়ের বাড়ির সামনে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। ও বাড়িওয়ালা, আপনি একটু পেরিয়ে আসেন, দরকার আছে। আব্দুল ওয়াহাব জহুরি সালাম পেয়ে উনি বাইরে বাবা বেরিয়ে এলেন। আসার পরে তাকিয়ে দেখে 3 জন মানুষ বাড়ির বারান্দায় দাঁড়িয়ে। উনি সালামের জবাব দিয়ে বলছে, ভাই আপনার বাড়ি কোথায়? আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমার বাড়ি মক্কা নগরে, আমি আল্লাহর কাবার মুতাল্লিক, আমি কুরাইশ বংশের নেতা। ও ভাই, এইবার মেয়ের বাবা আব্দুল ওয়াহাব জহুরি উনি চিন্তা করতে লাগলো, আজকের বিনা মেঘে পানি এমন মানুষকে দাওয়াত করে আনতে হয়, কোটি কোটি টাকা দিলে লোকের পাওয়া যায় না। আজকের আল্লাহর কাবার মুতাল্লিক মানে কি বিশাল আজকের সম্মান ইজ্জত, সেই মানুষ আমার বাড়িতে আজকের হাজির। মেয়ের বাপ ডেকে বলছে, ভাই ওঠেন, বারান্দায় আসে। বসার জায়গা করে দিলেন। আব্দুল মুত্তালিব 2 ছেলে নিয়ে বসে গেছে। মেয়ের বাপ প্রশ্ন করে, ভাই ও কাবার মুতাল্লিক, আপনি কিছু খাবেন? বলুন, কি নাস্তা করবেন বলুন। আব্দুল মুত্তালিব বলছে, ভাই আমি নাস্তা করব না, আমি পানি পর্যন্ত আপনার বাড়ি খাবো না, আমার উদ্দেশ্য যদি সফল না হয়। ও ছেলের বাপ, ও ছেলের বাপ, তুমি কি কোন জ্ঞানে মেয়ের বাড়ি খাও? কোন জ্ঞানে রসগোল্লা লেডিয়ে নি খাও? জবাব তোমার একদিন দিতে হবে বাবা। তুমি মনে করছো আমি দেখতে যে খাই, কিন্তু উদ্দেশ্য তুমি মেয়ে দেখা। আগে মেয়ে দেখে পছন্দ করে তারপর খাও, কিন্তু তার আগে তুমি 10 বাড়ি 12 বাড়ি খাচ্ছ। ও ভাই, আব্দুল মুত্তালিব বলছে, ভাই গো
আমার যদি আজকের ইরাদা সফল না হয়, আমি আপনার বাড়ির পানি পর্যন্ত খাবো না। পানি পর্যন্ত খাবো না। হ্যাঁ, আমি আগে আমার কাজটা আমি সফল করব। কি হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আরে এত তলায় যাচ্ছে তাও টানতে। ঠিক আছে, এই টানে টানুক না, আওয়াজ তো ঠিক আছে। কোন সাইজ? এ পাকা তার দাম বেশি তো। পাকা আওয়াজ বন্ধ করে দিচ্ছে, সত্যি পাকা। কি অবস্থা বাবা জি। আমি তো 10 থেকে 15 বছর বিনা মাইকে চালিয়েছি বাবা, তখন মাইক ছিল না। হ্যাঁ, একটা হারকেল আর একটা টেবিল দিয়েছে, তখন চালিয়েছি বাবা। একটা আপনার ওই তেরপল বাঁশে ভাঁট দিয়েছে, দে টাঙিয়ে দিয়েছে। কথা কবে কথা বুঝতে পেরেছি? আমার বুড়ো বুড়ো বাপ জিজ্ঞেস করে দেখে জি। হ্যাঁ, সেই সময় চালিয়েছি বাবা। আর এখন দেখবেন মেশিন 2 ভ্যান, তখন এই একটা মেশিন একটা ব্যাটারি আর খুঁটিতে বাঁধবে হরে জি। তখন উস গাছ নেই, গুছ গাছ নেই, কিছু নেই, তখন ওয়াজ কি ছিল বাবা জি। আল্লাহ করুন, আল্লাহ কবুল করুন। একটু জোরে আর একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, একটু জোরে বলে। আমি বলি আগে বেগালা তো জি, সবাই বলে। আমি তো খোকা ভাই, আপনাদের এখানে তো মনে হয় 30 বছর পর্ব দেশে আমার মন বলতে যাচ্ছে। আমি গোনাগাতা করে বলছি, আমি মাটিয়া যখন এসেছি অনেক আগে, আমার পিয়ার আলী ভাই তখন তরুণ তাজা। কথা বুঝিয়েছে? ঠিক বলছি না ভুল বলছি বাবা জি? আর সেই থেকে আমার পায় না, এরা বলছিল হুজুর আপনার পাই নেই। এলাকায় আসে, ঘোনায় আসে, জঙ্গলে আসেন, আমরা পাই না কেন? সেই গত বছরে দাউদ দিছিল, গত বছরে। হ্যাঁ, আপনার জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ আল্লাহ তখন পানিও ছেড়েছেন। হঠাৎ ফোন করলো, হুজুর আমাদের জলসা হবে না, পানি। কিন্তু এবছর আল্লাহর হুকুম, এই বিকেলে তো প্রায় মেঘ ঘরে করেছি, কি হতো আল্লাহ জানে না, সুন্দর হয়েছে। এই জন্য বলছি একটু আল্লাহর নাম নিয়ে একটু তাকবীর দাও, একটু মহাব্বতের সঙ্গে আল্লাহর নাম দাও। নারায়ে তাকবীর। আমার বুড়ো বুড়ো বাবা আসতে দাও, তোমাদের বেলা গড়ে গেছে জি। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। এই আওয়াজ আর একবার কলেমা পড়েন, লা ইলাহা। একটু মুখ খোলে, কি অবস্থা। বসের হুজুর এলাকার মানুষ মুখ খোলে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ, খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা। মালায়েকা তাজিম করেন আমার নবীর পায়। ও যে মোদের দিনের নবী, তোমরা চেনো না? ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে মা
জোরে আল্লাহুম্মা। আরেকটু জোরে ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজিরা, আমি যে আলোচনা আপনাদের কাছে দিচ্ছি বাবা, আপনারা একটু মনে রাখবেন। তারপর আমি একটু অন্যদিকে যাব বাবা। শুধু নবীজির কথা, আল্লাহর হাবিবের কথা আমার মনে এসেছে বলে আমি একটুখানি আপনাদের কাছে তুলে ধরছি বাবা। এইবার আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব উনি ডেকে বলেন, ভাই আপনার বাড়ির পানি আমি খাবো না, আপনার বাড়ি কোনো নাস্তা করব না, আমার উদ্দেশ্য আপনার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমি একটুখানি দেখতে চাই। মেয়ের বাপ হাত জড় করে বলেছিলেন, ভাই আপনি হলেন আল্লাহর কাবার মুতাল্লিক, আপনি হলেন কুরাইশ বংশের নেতা, আপনি কোটি কোটি টাকার মালিক গো, আল্লাহ পাক বিরাট সম্মান ইজ্জত দিয়েছে, কিন্তু এমন একটা প্রস্তাব আপনি করেছে আমি কিন্তু মানতে পারবো না। কারণ কি, এইটা আমি মানতে পারছি না এই কারণে আমার মেয়ে এই মদিনা শরীফে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আজ পর্যন্ত কোন বেটা ছেলে মেয়ে ছেলে আমার মেয়ের চেহারা তো দেখতে পাইনি। হ্যাঁ হ্যাঁ, আজকে রে মাটনিয়ার মেয়ে না, এলাকার মেয়ে না, জি বসিরহাটে ঘুরছে। হ্যাঁ, মদিনার কোন ছেলে, মদিনার কোন মেয়ে আমার মেয়ের চেহারা পর্যন্ত দেখে কি মেয়ে? আব্দুল মুত্তালিব বলছে, ভাই তাহলে আমি কি নৈরাশ হয়ে ফিরে যাব? না 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 না, আমি একটা প্রস্তাব আপনাকে দিচ্ছি। আমি যখন এসেছি তবে আপনার মেয়ের আমি একটু দেখতে চাই। আপনি যত বাধা দেন না কেন আপনার মেয়েকে আমি দেখব। কি করে দেখবেন? আমার মেয়ে কোনো বেগানার সামনে যায়নি, আমার মেয়ে কোনো বেগানার সঙ্গে কথা বলিনি, আপনার সঙ্গে কি করে কথা বলে সামনে আসবে? বলে মেয়ের বাপ আপনি একটা কাজ করেন, আপনার মেয়ের কাছে বলেন যে মক্কা শরীফ থেকে আজকের কুরাইশ বংশের নেতা আজকের আব্দুল মুত্তালিব তিনি এসেছেন, কাবার মুতাল্লিব তিনি এসেছেন, তোমাকে শুধু দেখতে চাচ্ছে। এই বলার পরে আপনার মেয়ে যদি আমার সামনে না আসে আমি দেখবো না, চলে যাব। এই নামটা একটু প্রস্তাব আপনি দিয়ে দেখেন। বলার পরে এইবারে মেয়ের বাপ ঘরে গেল, মা আরে আমার মা, আরে আমার মা, মা আজকে তোর সঙ্গে আমার একটা কথা আছে মা। ছোট্ট মেয়ে কোলের মধ্যে চলে এসেছে, আব্বু কি বলবেন? বলে মা গো আমি জানি তোর চেহারা এই মদিনার কোন ছেলে মেয়ে জীবনে দেখেনি, কিন্তু মক্কা থেকে আজকের কুরাইশ বংশের নেতা তিনি এসেছে তো দেখবে বলে। ও মা তুই কিন্তু সামনে যাবি গো, সেই মানুষের একটু কথা বলবি মা। মেয়েটা ডেকে বলছে, আব্বা ওনার নাম কি আব্দুল মুত্তালিব, উনি কি আল্লাহর কাবার মুতাল্লিব। মেয়ের বাপ বলল কুরাইশ বংশের নেতা, আর মেয়ে পরিচয় দিচ্ছে উনি কি কাবার মুতাল্লিব, ওনার নাম কি আব্দুল মুত্তালিব। মেয়ের বাপ চমকে গেল, ও মা, মা গো তুই জানিস কি করে? বল তুই জানিস কি করে? ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, এইবার মেয়ের বাপ ডেকে বলছে, ও মা তিনি এসে যদি কি করবি? মেয়ের বাপ ডেকে বলছে, মেয়েটা ডেকে বলছে, আব্বা কোনো কথা চলবে না, কোনো কথা আমি মানবো না, আমি আপনার মেয়ে ওই মানুষটাকে যেতে রাজি। পাকারে পাকারে
জি এদিকে সাউন্ড কমে গেছে। আচ্ছা পাখাটা বন্ধ করে দেখদিন যে তো সাউন্ডটা ভালো হয়। হ্যাঁ জি আল্লাহু আকবার। ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে বুঝে দে আল্লাহর কি শান, আল্লাহর কি কলম। মেয়েটা এক গিলাস পানি নিয়ে আর বাবা এক পিরিচ খেজুর নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে হাজির বেনে যায়। ঠিক জায়গায় ভালো হবে না এরা, এতক্ষণ হলো ভালো। ঠিক আছে এই বক্সের আওয়াজগুলো হচ্ছে না? হচ্ছে ঠিক আছে। এবার চলুক আর হাত দিস নি করছে আর 3 হাত ফেড়ে যাবে। জি জি আল্লাহু আকবার। আমি একটু আগে বলছিলাম না আগে একটা মেশিন আর ব্যাটারি তামাম কামাল হয়ে গেছে বাবা। জি আল্লাহু আকবার। আর একটা সারা গ্রাম যদি হরেন না দেশে তো চাঁদা দেবে না। আমার বাড়ির কাছে হরেন দিস চুনি লাইট পায়খানার দরজায় দিতে হবে চুনি লাইট। জি কি দিন এসেছে বাবা। হ্যাঁ কুটুম এসে যেন দেখে তাও কুটুম কোন কুটুম? ধর্ম কুটুম। কোন বাবা গেলে কুটুম আল্লাহ জানে। জি একটু জিকির করেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাচা একটু কলমা পড়ো, এক্ষুনি মরে গেলে কলমা পড়তে পড়তে যাবে। হ্যাঁ মনে করছেন ফুরুনে কাজ হচ্ছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা